সবাইকে শুভেচ্ছা। আমি রাজা ফিরে এলাম 3 ইয়ার নেক্সাস মিডিয়াতে নতুন পর্বে। গত 3 সপ্তাহ আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি উমরা পালনে সৌদি আরব গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটি ছিল এক আকস্মিক এবং আত্মিক এবং ভাবনামূলক যাত্রা এবং আত্মশুদ্ধি যাত্রা। কিন্তু ফিরে এসে দেখি বাংলাদেশের অবস্থা আরও করুণ, আরও অনিশ্চিত এবং আরও অস্থির অধ্যায় বাংলাদেশ পার করতেছে। বাংলাদেশের নাগরিক হিসেবে যখন দেশের এই করুণ অবস্থা দেখি, অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখবোধ করি। আজকের বাংলাদেশে কি ঘটছে তা ভবিষ্যৎবাণী করা খুবই অসম্ভব। আপনি রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজ বলেন, সমাজ ব্যবস্থা বলেন, মানবাধিকার বলেন, আইন শৃঙ্খলা বলেন, সব জায়গায় অস্থিরতা। যে কোনো দেশে যখন কোনো একটি বিপ্লব বা কোনো একটা আন্দোলন ঘটে, সাধারণত কিছুই সময়ের জন্য ক্ষমতার ভ্যাকুয়াম বা শূন্যতা সৃষ্টি হয়, কিন্তু কালের পরিক্রমায় বা সময়ের পরিক্রমায় নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। কিন্তু বাংলাদেশ এক বিচিত্র দেশ। বাংলাদেশের বর্তমানে যে অস্থিরতা, যে অনিশ্চয়তা, এ থেকে বেরিয়ে আসার কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। এ থেকে বেরিয়ে আসার মতো কোনো নেতৃত্ব আমরা বাংলাদেশে এখন দেখতে পাই না। জুলাই 2024 যখন সরকার পতন হয়েছিল, তখন অনেক মানুষ তো বুঝতে পারেনি যে এই সরকার পতনের পিছনে কারা ইন্ধন জুগিয়েছে এবং এর পিছনে মূল কারণটা কী ছিল। আসলে এটা এক ভ্রান্ত ধারণা এবং মিথ্যা প্রচারণার ভিত্তিতে এই সরকার পতন ঘটানো হয়েছে, যেটা এখন স্পষ্ট প্রতীয়মান। এর সাথে কোনো বাস্তবতার মিল ছিল না, এর সাথে কোনো আন্তরিকতা, সততা, দেশপ্রেমের কোনো সংমিশ্রণ ছিল না। অ্যাজ এ রেজাল্ট বা ফলাফল কি, আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই যে বিশৃঙ্খলা, এই যে অস্থিরতা, আমরা জানি না এর থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাব। বাংলাদেশের মানুষ কেউ জানে না এখন দেশ কারা চালাচ্ছে বা কে চালাচ্ছে। প্রতিদিন শোনা যাচ্ছে সরকারের পতন হবে, উপদেষ্টারা পালিয়ে যাবেন, সেনা অভ্যুত্থান হবে, জরুরি অবস্থা জারি হবে, নতুন কাউন্সিল গঠিত হবে। কিন্তু আমরা কেউ সুনিশ্চিত না এই ঘটনাগুলো সত্যি কিনা নাকি স্রেফ গুজব। আমরা জানি না আজকে কি হচ্ছে বাংলাদেশে, আমরা কেউ জানি না কালকে কি হবে বাংলাদেশে। এই যে এত অনিশ্চয়তা, এই যে গুজব, আমরা কি এর থেকে মুক্তি পাবো না? বাংলাদেশের মানুষ কি এর থেকে মুক্তি পাবে না? এটা স্পষ্ট প্রিয় দর্শক। এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কে ছিল সেই জুলাইয়ের আন্দোলনের পেছনে, কোন অপশক্তি এর পিছনে ইন্ধন জুগিয়েছে, কে ছিল প্রধান কুশীলব সেই আন্দোলনের। প্রমাণ স্পষ্ট, বিএনপি এবং জামাত ছিল সেই আন্দোলনের নেপথ্যে, যারা দেশকে এক গভীর সংকটে ঠেলে দিয়েছে। আছে এখন একটাই প্রশ্ন প্রিয় দর্শক, বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে দেশের প্রকৃত মঙ্গল কারা চায় এবং কারা চায় না। বাংলাদেশ কি আজ এখন আওয়ামী লীগের আমলের চেয়ে ভালো অবস্থায় আছে? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি উত্তর খুঁজে পাবেন। এবং আপনি যদি দশটা লোকের সাথে কথা বলেন, আপনি স্পষ্ট বুঝতে পারবেন তাদের মনের অবস্থা, আসল বাস্তবতা কি। এবং সবার উত্তর একটাই, না আমরা একেবারেই ভালো নেই আগের চেয়ে।
আওয়ামী লীগ আমলে বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার এক ক্রমবর্ধনশীল অর্থনীতি, আমরা যাকে বলি ইমাজিং ইকোনমি। মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, যেমন এক্সপ্রেসওয়ে বা টানেল বলেন, এসব ছিল স্বপ্ন যা বাস্তবে রূপ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আজ সেই অর্থনীতি ধ্বংসের মুখে। বিনিয়োগ বন্ধ, বেকারত্ব আকাশচুম্বী, বৈদেশিক রিজার্ভ পড়ে গেছে। যারা গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলতো তারা এখন একেবারে চুপ, কারণ তাদের বর্তমান যে শাসন আমল বা 14 মাস আমরা দেখেছি, যেখানে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, যেটা গত 17 বছরও ঘটেনি। প্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিকই বলেছিলেন রাজাকার, বিএনপি এবং জামাতের ভূমিকা নিয়ে। তখন অনেকে ভেবেছিল তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বা উনি একটু বেশি কথা বলেন, কিন্তু মানুষ আজ বুঝতে পেরেছে তার প্রতিটি বক্তব্য ছিল বাস্তবভিত্তিক এবং প্রতিটি বক্তব্য ছিল সতর্কবার্তা বাংলাদেশের জন্য, যা আজ 100% বাস্তবে পরিণত হয়েছে। তিনি বলেছিলেন এই শক্তিগুলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু এবং তারা দেশের মঙ্গল চায় না, এবং যেই আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পেছনে রাজাকারের ভূমিকা ছিল এবং সেটা স্পষ্ট প্রমাণিত হয়েছে। এবং তাদের স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়ে শিবির এবং এনসিপি তারা কোটা আন্দোলন নামে সরকারের পিছনে পতনের ভূমিকা রেখেছে এবং তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাদের স্বীকারোক্তি স্পষ্ট। এবং আপনারা প্রাক্তন প্রধানমন্ত্রীকে পছন্দ করেন আর না করেন, তার প্রতিটি বক্তব্য আজ বাস্তব। আমরা তার স্পষ্ট প্রতিফলন দেখতে পাচ্ছি বাংলাদেশে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি এখন আওয়ামী লীগের আমলের চেয়ে ভালো অবস্থায় আছে? দেশের অর্থনীতি কি এখন বেশি শক্তিশালী না আওয়ামী লীগের সময় বেশি শক্তিশালী ছিল? বর্তমানে বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, গণতন্ত্র, স্থিতিশীলতা, আপনারা কোন সেক্টরের কথা বলবেন, বাট কোন প্যারামিটারের কথা বলবেন? প্রত্যেকটা প্যারামিটার আজ আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর রূপে খারাপ পরিণত হয়েছে। বর্তমানে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে মানুষ আজ কথা বলতে ভয় পায়, সত্য প্রকাশ করতে ভয় পায়। আর দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে যেই এনসিপির নেতা একসময় ছিল টিভি রিপোর্টার, সেই 2টি চ্যানেলের মালিক। ক্যান ইউ ইমাজিন where is the corruption is? And what is widespread corruption? যারা আওয়ামী লীগকে সমালোচনা করতো দুর্নীতি নিয়ে, আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়নি এটা বলবো না, দুর্নীতি হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সময় উন্নয়নও হয়েছে। কিন্তু বর্তমানে তো উন্নয়ন হচ্ছে না। এখানে কোনো মানবাধিকার নেই, এখানে কোনো গণতন্ত্র নেই, এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, এখানে মানুষের কোনো মৌলিক অধিকার নেই। এখানে চলছে শুধু একটাই, সেটা হলো লুটপাট, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা। যারা এই নিয়ে কথা বলতো, মানবাধিকার নিয়ে, গণতন্ত্র নিয়ে, দুর্নীতি নিয়ে, হত্যা নিয়ে, অপশাসন নিয়ে, তাদের মুখ আজ নিশ্চুপ কেন? তারা কেন আজকে কথা বলতে ভয় পায়? বিএনপি ও জামাত আজ আবারও সে পুরনো খেলা খেলতে চায়। নির্বাচন ছাড়া তারা ক্ষমতা যেতে চায়, অথবা নির্বাচনে যেতে চায় কিন্তু তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায় না। হোয়াট এ হিপোক্রেসি! কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বা কোনো সরকার বাংলাদেশে দীর্ঘস্থায়ী হয় না, হবে না, হতে পারে না। কারণ আওয়ামী লীগ শুধু একটি দল নয়, এটি একটি আদর্শ, এটা একটি বিশ্বাস।
এটি বাংলাদেশের স্বাধীনতা এবং অস্তিত্বের প্রতীক। যদি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কোনো নেতা দুর্নীতি করে থাকে, প্রশাসন করে থাকে, তাদের সুনিশ্চিত বিচার হওয়া উচিত। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়া হতে হবে নিরপেক্ষ, এটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে নয়। তাদেরকে আইনের আশ্রয় নিতে হবে, আইনের আশ্রয় দেওয়ার অধিকার থাকতে হবে, তাদেরকে তাদের পছন্দ মতো উকিল নিয়োগ করার অধিকার থাকতে হবে। তাইলে আমরা বলবো যে দোজ ট্রায়ালস ইজ নিউট্রাল। দেশবাসী এখন স্পষ্ট বুঝে গেছে যে বিএনপি এবং জামাতের লক্ষ্য উন্নয়ন নয়, তাদের লক্ষ্য হলো প্রতিশোধ। তারা ভুলে গেছে 1971 সালে সেই ইতিহাস, যেখানে জামাত পাকিস্তানের সাথে হাত মিলিয়ে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ নারীকে ধর্ষণ করেছিল। আজ আমরা সেই অন্ধকার শক্তি আবার মাথা তুলেছে। কিন্তু বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ আর ভুল করবে না। সেসব স্মৃতি মানুষের মনে এখনো অম্লান, এটা ভুলার মতো নয়। সাময়িক মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সত্য কখনো লুকানো যায় না। বাংলাদেশের জনগণ শান্তি চায়, বাংলাদেশের জনগণ উন্নয়ন চায়, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ মানবাধিকার প্রতিষ্ঠা চায়, বাংলাদেশের মানুষ প্রেস অফ ফ্রিডম চায়, বাংলাদেশের মানুষ সুন্দর করে বাঁচতে চায়, বাংলাদেশের মানুষ 2 মুঠো ভাত সুন্দরভাবে খেতে চায়, তারা পরিবার নিয়ে সুন্দরভাবে বাঁচতে চায়। কিন্তু মিথ্যা প্রচারণা ও বেআইনি ক্ষমতা দখল নয়, যেটা বিএনপি এবং জামাত করার জন্য উঠে পড়ে লেগে গেছে। দেশকে ধ্বংসের মুখে থেকে বাঁচাতে প্রয়োজন সত্য, সাহস এবং প্রকৃত নেতৃত্ব। আর এই নেতৃত্ব একদিন আবার ফিরে আসবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পতাকা হাতে। সেই দিন আর বেশি দেরি নয়। প্রিয় দর্শক, বিদায় নেওয়ার আগে একটাই প্রশ্ন আপনাদের কাছে। বাংলাদেশে যা হচ্ছে এবং বাংলাদেশের গত 14 মাসে যা হয়েছে, সেটা কি আওয়ামী লীগের সময় চেয়ে খারাপ নয় কি? একটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল কত হতে পারে? 3 থেকে 6 মাস। সেই তত্ত্বাবধায়ক সরকার আজকে 14 মাস দেশ পরিচালনা করতেছে। এটা কি বেআইনি নয়? তারা জনগণের ম্যান্ডেট ছাড়াই দেশ চালাচ্ছে, জনগণের ম্যান্ডেট ছাড়াই বিভিন্ন আইন প্রণয়ন করতেছে, এবং এই সবগুলোই বেআইনি। যারা নির্বাচন নিয়ে কথা বলতেন, মানবাধিকার নিয়ে কথা বলতেন, বাংলাদেশের স্বৈরশাসন নিয়ে কথা বলতেন, তারা যদি গত 14 মাসে যে এই সরকার তার কর্মকাণ্ড পর্যালোচনা করেন, আপনারা যদি আগে সরকারকে যদি ফ্যাসিস্ট বলেন, এদেরকে আপনারা কি বলে গণ্য করবেন? বাংলাদেশে এখন একটাই প্রশ্ন বা একটা গুজব, সেটা হলো এই যে উপদেষ্টারা, তারা কোথায় এক্সিট করবেন, কোথায় পালাবেন? প্রিয় দর্শক, ওদেরকে মনে রাখতে হবে, আওয়ামী লীগের সরকারের সময় যে হাসিনা তো ভারতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, ওনারা সেই সুযোগটুকু পাবে না। এদেরকে মানুষ পিষে মারবে, সেই দিন আর বেশি দেরি নয়। এবং পৃথিবীর যে প্রান্তে তারা যাবে, সেই প্রান্তে তারাই মানুষ তাদেরকে ধরে শাস্তি দিবে, এটা স্পষ্ট। এবং এটাতে কোনো সংশয় বা কোনো ডাউট নেই। এটাই ছিল আজকের বিশ্লেষণ। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন 3R নেক্সাস মিডিয়াতে সত্য কথা, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।